এ কি, এই রাতের বেলায় এখানে মেয়ে কোথা থেকে আসলো? না না, যা হয় হোক গা, আমি বাড়িতে যাই। আহ! কে 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 তুমি? ওরে বাবা রে, এ যে ভূত! কিরে নিতাই, কোথায় যাচ্ছিস? চল না, চল, আমার সাথে চল। কোথায় নিয়ে যাবে আমাকে? কোথায়? কেন? ওই ভাঙা বাড়িতে? না না, আমি যাব না। আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। যেতে দিব? চল, আমি তোকে জমের দুয়ারে পাঠিয়ে দিয়ে আসি। হ্যাঁ, এটা কিসের শব্দ? ও, বাইরে যে প্রচুর বৃষ্টি হচ্ছে। নিতাইকে কেন যে আজ বাড়িতে পাঠালাম? এই বৃষ্টির রাতে আমার যে একা একা থাকতে বড্ড ভয় করে। না না, বাইরে যা কিছু হয় হয়ে যাজ্ঞা, আমি বাবা ঘর থেকে বের হচ্ছি না। হে কি, নূপুরের আওয়াজ মনে হচ্ছে, কিন্তু আমার বাড়িতে কোনো মেয়ে মানুষ তো থাকে না। তাহলে এত রাতে নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে? নিতাই, ওরে নিতাই, তোকে কে মারলো এমন ভাবে? তুইও আমাকে একলা করে রেখে চলে গেলি নিতাই। জমিদার বাবু, এ কি শুরু হলো গ্রামে? প্রতিদিন রাতে একটা করে খুন হচ্ছে। এমন ভাবে খুন হতে থাকলে তো গ্রামের লোকজন থাকবে না। হ্যাঁ জমিদার বাবু, কিছু একটা করুন, কিছু একটা করুন আপনি জমিদার বাবু। আমার মনে হয় এই সব ওই পেতনিটাই করছে। পেতনি মানে? কি বলছিস তুই? খুলে বল। জমিদার বাবু, আমি কালকে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখি ওহ, এই বৃষ্টির মধ্যে প্রকৃতি যে কেন এত ডাক দেয় সেটাই বুঝি না। হুর, বউকে বললাম খিচুড়িতে একটু মরিচ কম দাও, কে শোনে কার কথা। এখন এই বৃষ্টির মধ্যে কোথায় যে বসি? যাই যাই, এই জমিদারের বাগানে গিয়ে বসি। না রে বাবা, এই বাগান পর্যন্ত মনে হচ্ছে আর যাওয়া সম্ভব হবে না। এখন কি যে করি, কি যে করি। ওই তো একটা ঝোপ দেখা যাচ্ছে, ওটার ভিতর বসে কাজটা সেরে নিই কো। শান্তি! এই জন্যই লোকে বলে এই ভোগে শান্তি নয়, ত্যাগই শান্তি। আহা, বাজলাম। কি নূপুরের শব্দ? এত রাতে নূপুরের শব্দ কোথা থেকে আসছে? এ কি, এত রাতে জমিদার বাড়ির দিকে মেয়ে যাচ্ছে? বিষয়টা বুঝতে পারলাম না। এটা সত্যি সত্যি মেয়ে তো, নাকি কোনো... ওরে বাবা রে, ভূত ভূত! কি বলছিস কি তুই? হ্যাঁ জমিদার বাবু, আমি ঠিকই বলছি, আপনি কিছু একটা করুন। ঠিক আছে, তার আগে নিতাইকে গাছ থেকে নামা।
ওরে বাবারে, ভূত ভূত চলে এসেছে, পালা পালা। হুম, বিষয়টা দেখতে হচ্ছে তো। তান্ত্রিক বাবা, আপনি আমাকে রক্ষা করুন বাবা। বুঝলাম সবই। তবে শোন, আমি তোকে সাহায্য করব। তবে যদি আমি কোনো খারাপ কিছুর আভাস পাই, তাহলে কিন্তু তোকে আর সাহায্য করতে পারবো না। ওই আত্মা যদি অন্যায় করে, তাহলে আমি ওকে বিনাশ করব। আর যদি ওই আত্মা প্রতিশোধ নেয় তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের, তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে, আজকে রাতে আমি ওই মরা আম গাছের নিচে যজ্ঞ করব। কোথায় কোথায় আছিস? আয় আয়, এদিকে আয়। ওম ব্রিং ব্রিং চট, ওম ব্রিং ব্রিং চট। চলে যা, চলে যা তুই এখান থেকে। আমার কাজে বাধা হতে আসিস না, আমি তোকেও শেষ করে ফেলবো। চলে যা। আয়, আমার সামনে আয়। সামনে এসে কথা বল। আর তোর উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে তোকে আমি বিনাশ করেই যাব। আমি আমার সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নিচ্ছি, তাই বলছি তুই চলে যা। তোমার সাথে কে অন্যায় করেছে বলো বলো, আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। হে কি, তুই? হ্যাঁ আমি। তাহলে চিনতে পেরেছিস? ও, তাহলে তুই এসব করেছিস? তান্ত্রিক বাবা, এই ছোট লোকের বাচ্চাকে আপনি এখনই বধ করুন। বল বল, তুই এই গ্রামের মানুষের উপর কেন অত্যাচার করছিস? কিরে নীলকান্ত, তুই বলবি নাকি আমি সেদিন তোরা আমার সাথে কি করেছিলি বলবো? আমি আবার কি করলাম? বাবা, বাবা ও মিথ্যে কথা বলছে, বাবা মিথ্যে কথা বলছে। দাঁড়া, কে মিথ্যে কথা বলছে আর কে সত্য বলছে আমি এক্ষুনি দেখছি। ঘোর অন্যায়, ঘোর অন্যায়। তুই পাপী, তুই মহা পাপী। আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। বাবা, বাবা আপনি কোথায় যাচ্ছেন? আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। তোকে কেউ বাঁচাবে না, কেউ না, কেউ বাঁচাবে না তোকে। আহ!